এই যো এখন ইনি আমাদের বাড়ির মহারানীকে নিয়ে কেন এভাবে বসে আছেন জানো? কারণ ইনি আজ প্রচণ্ড কান্না করেছে, কেঁদে কেঁদে বাড়ি একদম মাথায় তুলেছে। এত কেঁদেছে মানে কাঁদতে কাঁদতে তার মানে ঘাম বেরিয়ে গেছে, এরকম অবস্থা। তারপর তাকে চেঞ্জ করে ওর দিদার কাছে দিয়ে দিলাম। ওর দিদা আবার আজকে মাটির সরায় পিঠে বানাচ্ছে। কিন্তু দিদা সবসময় আমি বলেছি মায়ের সমান হয়, দিদা কি আর না নিয়ে পারে? দিদা পিঠে করছে আর একদিকে মেয়ে সামলাচ্ছে। তো তাই জন্য আমি মাকে বললাম যে তুমি ওকে দেখো, আমি তোমার পিঠে সব করে দিচ্ছি। মানে যাই বলো নাই বলো, হ্যাঁ পারি, কাজ চলার মতো পারি, কিন্তু মায়েদের মতো কি আর আমি অত পাকাপোক্ত হতে পারি বলো? যতই হোক এক্সপিরিয়েন্সড হাত বলে কথা। তো কাজ চলার মতো আর কি আমি করেছি। ওর দিদাকে একদমই ছাড়তে চাইছিল না। তো এভাবেই আমি একটা একটা করে সব কটা পিঠে করছিলাম। আর একজনকে দেখো ঘুম থেকে উঠে পড়েছে, এবার দেখো সব শান্তি, এখন মুডটাও ফ্রেশ, দিদার কোলে আরাম করে রয়েছে। বাচ্চা খুব কাঁদলে কি আর মায়ের মন ভালো লাগে? লাগে না। তাই বাচ্চা যাতে খুশি আর বাচ্চা যাতে ভালো থাকে, মা তাতেই খুশি। তাই জন্য ও যেভাবে ভালো থাকে ওকে সেভাবেই মায়ের কাছে দিয়ে দিলাম। তো ও বেশ ভালোই ছিল, মুডটাও ফ্রেশ হয়ে গেছে, খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছে। আর এই ফাঁকে আমিও পিঠেগুলো সব করে ফেলেছি। বলো তো আমার এই চিতই পিঠেগুলো কেমন হয়েছে? খুব বেশি করিনি, খুব অল্প করেই করেছি, কিন্তু কেমন হয়েছে বলো কিন্তু।